Mickey 17, the great director Bong Joon-ho and his latest film Mickey 17, যেটা প্রথম 7 মিনিট দেখে আমি বন্ধ করে দিয়েছি। আলিফ, how was the rest of the film? সাত আচ্ছা, মিনিট প্রথম আমার সাত ভালো লাগে মিনিট নাই। দেখে কেন বন্ধ করেছেন বলেন? What didn't you like? I didn't like the character Robert Pattinson was playing. যে ম্যান ম্যান করে কথা বলতেছে এই ওই I just প্লাস তুমি আমাকে বলছিলে মুভিটা তোমার ভালো লাগে নাই, সো একটা হচ্ছে তুমি বলছো তোমার Yeah. ভালো লাগে নাই, সেকেন্ডলি আমি ম্যান ম্যান করতেছে কেন আমি বন্ধ করে দিচ্ছি, আমার এখন দেখার ইচ্ছা নেই। এবং এটা মানে অ্যাজ ইউ নো ভেরি ওয়েল আলিফ, ইটস নট ওয়েল রিভিউড, সবাই দেখে পাগল হয়ে যায় নাই, সো বিভিন্ন কারণে আমি দেখি নাই আর কি। ওইটাই তোমার এখন কেন, তোমার দেখে কেমন লাগলো বলো? আচ্ছা আচ্ছা, মুভি মিকি 17 যারা ট্রেলার দেখেছেন তারা হয়তো কিছুটা ট্রেলার দেখে বুঝতে পেরেছেন যে ইটস অ্যাবাউট হিউম্যান এক্সপেডিশন, স্পেস কলোনাইজ করতে যাবে তারা, এবং সেই সময় একটা এক্সপেন্ডেবল হিসেবে তারা মিকিকে নিয়ে যায়। মিকি হচ্ছে রবার্ট প্যাটিনসন, এবং তো তার জবটা হচ্ছে হি হ্যাজ টু ডাই আ লট। সো ইভেন্চুয়ালি তাকে 17-18 বার আমরা দেখি মুভিতে যে সে মারা যাচ্ছে, এক্সপেরিমেন্ট হচ্ছে তার উপরে কোনো একটা ভাইরাস নিয়ে বা এটা ওটা নিয়ে বা কোনো টেম্পারেচার কন্ট্রোল নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তাকে তার উপর এক্সপেরিমেন্ট করা হয়। হি ডাইজ, এবং তারপর তার বডিটা ডিসপোজ অফ করার পর সঙ্গে সঙ্গে তাকে আবার রিপ্রিন্ট করে। রিপ্রিন্ট মানে তার একটা আরেকটা ভার্সন চলে আসে, যেমন মিকি 1 মারা গেলে মিকি 2 এরকম করে করে। তো 17 যখন আসে, 17 অ্যাপারেন্টলি সার্ভাইভস কোনোভাবে। ওরা ভাবে যে 17 মারা গেছে, তখন ওরা 18 কে প্রিন্ট করে, এবং আমরা ট্রেলারে এতটুকুই দেখেছি যে 17 আর 18 ফেস টু ফেস আসে। এই ট্রেলারটা দেখে কিন্তু আমার কাছে অসম্ভব কি বলবো ইন্টারেস্টিং মনে হয়েছিল যে না, এই স্টোরি যেখানে যতটুকু আমাদেরকে ট্রেলারে দেখেছি সাউন্ডস রিয়েলি নাইস, মানে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা স্টোরি কিছু একটা হবে। বাট দেন মুভিটা যেটা হয়েছে যে বং জুন হোর ব্যাপারটা হচ্ছে যে মুভিটা দেখতে খুব সুন্দর, কালার্স এন্ড ব্রিলিয়েন্ট শটস, মানে ইটস জাস্ট লার্জার দ্যান লাইফ ওই ব্যাপারটা আছে মুভিতে। আমাদের Hulk, what's his name? Mark Ruffalo আছে, মার্ক রাফালো, and হ্যাঁ। yeah, and he plays this amazing authoritarian leader kind of a thing. যেটা মনে করলে এখন আমরা পৃথিবীতে একজন লিডারের কথা খুব কুইকলি মনে করতে পারি, এবং ওর অ্যাক্টিংটা ওইরকমই ছিল। আই থিঙ্ক পারপাসলি হি ডিড দ্যাট। সো ওই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং ছিল, বাট মুভিটা একটা পর্যায়ে গিয়ে ইট মুভস ইন মাল্টিপল র্যান্ডম ডিরেকশনস। মুভিটা শুরু হয় যে ট্রেলার যে আমরা যেগুলো দেখি ওই বিষয়টা থেকে হঠাৎ করে এমন এমন দিকে এবং একটু পলিটিক্যাল হওয়ার চেষ্টা করে কিছু দিকে। ইট জাস্ট বিকামস লাইক কমপ্লিট কেওস। আমার কাছে মনে হচ্ছে যে এত মেসি একটা মুভি কোনখানে গিয়ে কি করলো কিছুই বুঝলাম না। শুরু হলো মনে হয় একদিকে, তারপরে ওই যে মাল্টিভার্সের মতন একটা ব্যাপার, সব দিকে ব্রাঞ্চ ছড়াই গেল, কি হলো বুঝলাম না, লাস্টে এসে কি বোঝানোর চেষ্টা করলো বুঝলাম না। মানে অফকোর্স আই আন্ডারস্টুড হোয়াট আই এম ট্রাইং টু সে, ইট জাস্ট ওয়াজন্ট আ গুড মুভি। আমার কাছে মনে হয়েছে যে মুভিটা কোনো একটা জায়গায় গিয়ে এটার পারপাস যেটা ছিল সেটা করতে হয়তো পারেনি, বা মেবি আমার বোঝার হয়তো বাইরে ছিল ব্যাপারটা। আই ওয়াজন্ট রিয়েলি ইমপ্রেসড, বাট আমি যতগুলো রিভিউ দেখেছি ইন্টারেস্টিং, সবাই বলছে যে মুভিটা ইজ আ গুড মুভি, বাট ইট জাস্ট ডাজন্ট এন্ড ওয়েল। এখানে মুভির মধ্যে অনেক প্রবলেম আছে, অনেক কিছু আছে, বাট কেউ ডিরেক্টলি আমার যেরকম মুভিটা ভালো লাগেনি সেরকম ভাবে খুব কম রিভিউয়ারই বলেছে যে মুভিটা তাদের ভালো লাগেনি। ইজ ইট বিকজ অফ বং জুন হো? আই ডোন্ট নো, মেবি হি ইজ কনসিডার্ড আ মাস্টার ইন মুভি মেকিং, হয়তো বা তার মুভি নিয়ে ডিরেক্টলি আমার ভালো লাগেনি এটা বলা যাচ্ছে না, or maybe they really enjoyed it, but আমি কোনো একটা জায়গায় গিয়ে আমি বলবো it's a good movie to মানে কিভাবে বোঝাবো, it's wonderful to look at, but not really story wise। যদি আমি বলি স্টোরিতে আমাকে কিছু দেয়নি, and landing was pretty poor, so আমি একদমই এনজয় করিনি।